দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি টমেটো চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা বাঙালিরা যতই ভালো কিছু খাই না কেন, শেষ পাতে চাটনি না হলে আমাদের কিন্তু চলে না। চাটনি বানানোর জন্য এখানে একটা পাত্রে কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু বাদাম নিয়েছি, আর এখানে কেটে নিচ্ছি খেজুরের বীজটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, আর এই ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু চাটনি বানালে খেতে বেশ ভালোই লাগে। এবার কাজু বাদাম, কিশমিশ আর খেজুরটাকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর আমি এখানে 4টে টমেটো নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটা টমেটোকে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি আর মুখের বাকি অংশটা ফেলে দিচ্ছি। একইভাবে আমি সমস্ত টমেটোগুলো এখানে কেটে নেব। তো সব টমেটো কাটা হয়ে গেছে, এবার রান্নাটা স্টার্ট করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। এবার ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তেজপাতাটাকে 2 টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে একটু সুন্দর করে ভেজে নিয়ে যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন কেটে ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটো দেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার ঢাকা চাপা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রান্না করতে হবে। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন টমেটোগুলো অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি টমেটোর খোসাগুলো ফেলে দেব, আর এইভাবে টমেটোর খোসা ফেলে দিলে কিন্তু চাটনির টেক্সচারটা খুব সুন্দর আসে। তো একে একে সমস্ত খোসাগুলো এখানে আমি তুলে ফেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হলুদ গুঁড়ো স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন, বাট দিলে কালারটা ভালো হবে। এবার আমি খুন্তি দিয়ে টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ মোটা দানা চিনি ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন ফুটতে শুরু করবে তখন ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো এখানে দিয়ে দিতে হবে। খেজুর, কিশমিশ, কাজু বাদাম, আপনারা চাইলে এখানে আমসত্ত্বরও ব্যবহার করতে পারেন। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেব। তো চাটনিটা আমার অনেকটাই হয়ে এসছে। এবার উপর থেকে আমি একটা পাতিলেবুর রস এখানে দিয়ে দিচ্ছি, আর এই পাতিলেবুর রস দেওয়ার কারণে কিন্তু চাটনিটা খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো রান্নাটা অলমোস্ট ডান। এবার ফ্লেমটাকে আমি অফ করে দিই, এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পরে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।